শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8টার একটু বেশি। তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। প্রত্যেক দিনের মতো রান্নাঘরে আসার সময় শাশুড়ি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি যে কি রান্না করব। মা বলল কি যে আলু ভাজতে, তো আলু শুধুমাত্র দুজনের জন্য ভাজছি। আর আমার শ্বশুর মশাই আজ দুধ রুটি খাবে, তো তার জন্য এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন সকালে তো রুটি বানাতেই হয়, আবার সেই সঙ্গে রাত্রেবেলায়। তো এদিকে এই কাজকর্মগুলো করে নিচ্ছি আর সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি, বলতে পারো সকাল 7টার মধ্যেই স্নানটা করে নিয়েছি। আর এখন থেকে প্রত্যেক দিন মানে এই গরমকালে আমি একটু সকাল সকাল করেই স্নানটা করে নেব, তাহলে কাজকর্মগুলো জানো তো খুব ভালোভাবে করতে পারি। আর এখন তো সেইভাবে গরমটা শুরু হয়নি, গরম আছে তবুও যে ভ্যাপসা গরম সেই গরমটা এখনো শুরু হয়নি, হবে কিছুদিন বাদেই। তো তখন দুবেলা স্নান করতেই হবে, এই সকালবেলায় আবার রাত্রিবেলায়। তো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার চুল কেটেছি আর দেখো অনেকটাই ছোট করেছি, প্রায় 3 আঙুল মতো ছোট করে দিয়েছি। ভেবেছিলাম যে আর একটু ছোট করব, পরে ভাবলাম কি আর 2-3 মাস মতো যাক, তারপর না হয় ছোট করব। এখন জানো তো চুলের প্রতি কোনো মায়া নেই, আর চুলটা ছোট হলেই আমার সব থেকে বেশি ভালো। মানে চুলের কোনো যত্নই করতে পারি না তেমন ভাবে। আর আগে তো সপ্তাহে 2 দিন মতো আমি শ্যাম্পু করতাম, আর এখন জানো তো 1 দিন মাত্র করি, তবুও অনেক কষ্ট করে। তো বড় চুল থাকলে অনেক কষ্ট হয়, মানে মেনটেন করতে প্রচুর কষ্ট হয়ে যায়। আর এই স্ট্রেট করা চুলে জানো তো অনেক যত্ন করতে হয়, না হলে চুলগুলো ভালো থাকে না। তো সেই জন্য ভাবলাম ছোট থাক চুলগুলো, আর যত্ন করতেও তাহলে সুবিধা হবে। তো সেই জন্যই কেটে দিয়েছি, আর সামনে তো গরম, তো সেই কথা মাথায় রেখেই এই সমস্ত কাজগুলো করেছি। আর কি বলতো, মেয়ের চুলগুলো ছোট করে দেব, তবে এই নীল পুজো আর চড়কটা চলে যাক তারপরেই দেব। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা এখন খেলা করছে, তো এইভাবে এখন খেলা করতে খুব পছন্দ করে। আর এখন যেহেতু গরমকাল, সেজন্য বাড়ির বাইরে তেমন একটা বেরোতে দিই না, মানে এই ঘরের মধ্যে বসেই খেলাধুলোটা বেশি করে। আর কদিন বাদেই তো চলে যাব উপরে। তো এখন অনেক কাজই হয়ে গেছে জানো তো, যে সমস্ত কাজ মনে মনে ভেবেছিলাম কমপ্লিট করে দোতলায় যাব, মোটামুটি কাজ হয়ে গেছে, শুধুমাত্র একটা কাজই বাকি আছে। তো সেই কাজটি হচ্ছে আমার খাটটা পালিশ করতে দিতে হবে। তো বাড়িতে এসেই করবে, হয়তো 4-5 দিন মতো সময় লাগবে, তারপর হয়ে যাবে। আর খাটটা বের করা হয়ে গেলেই আর পালিশ করা হয়ে গেলেই একদম আমি দোতলার ঘরে রেখে দেব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলছি আর একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে মাম্মামকে সকালবেলায় খাইয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি। আর এই যে দেখো এখনও স্নানের জল আমি বাথটবের মধ্যে রেখে দিয়েছি। আর এখন রোদের ভালোই তাপ রয়েছে, আর এই তাপেই ও স্নানের জলটা ভালোই গরম হয়ে যায়, আর এখন গিজার থেকে জল আনতে হয় না। তো মাম্মাম সোনার খাওয়া হয়ে গেছে আর নিজের মতো করে একটু হাঁটাচলা করছে, তবে এখনও তোমাদের সঙ্গে অনেক কাজে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখন দোতলাতে এসেছি, দোতলাতে আসি না বেশ অনেক দিনই হয়েছে, তো ভাবলাম হাতে অনেকটাই সময় রয়েছে, তো এখন দোতলায় গিয়ে একটু পরিষ্কার করে নিই, তার জন্য এই যে ব্যালকনিতে এসেছি। আর এই গরমের সময় ব্যালকনিতে আসতে তেমন একটা ভালো লাগে না, এক সকালের দিকে আসলে ভালো হয়, আর এক হচ্ছে সন্ধ্যার পরে। আচ্ছা এই যে দেখো আমার মেয়ের জন্য একটা শসা কেটে নিয়ে এসেছি, আমার মাম্মাম সোনাকে দিয়েছি আর এখন খাচ্ছে। তো আমি ভাবলাম যে কাজকর্ম করব, তো একটা শসা কেটে দিই মাম্মামকে, মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, তো আমি এদিকে কাজকর্মগুলো করে নিতে পারবো। প্রায় দিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু পরে এসে দেখি যে যেমন আগে ছিল তেমনটা হয়ে গেছে। আসলে কি জানো তো, যেখানে মানুষ থাকে না সেখানে না অপরিচ্ছন্নই থাকে, কোথা থেকে যে ধুলোবালি আসে সেটাই বুঝি না। আরও যদি রাস্তার পাশে বাড়ি হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা শসা খেতেই আছে নিজের মতো করে। আর এখন বেশ ভালোই গরম পড়েছে, তো এখানে না আসা যায় না, ভালো লাগে না আসতে, শুধুমাত্র এই গরমের জন্যই। তো শীতের সময় খুব ভালো লাগতো, এসে বসে থাকতাম রোদ্রে, খুব ভালো লাগতো। তো যাই হোক, এই যে দেখো এখন কাজকর্ম শুরু করে দিয়েছি, তবে মেয়ে ছোট, আর এখন একটু বুদ্ধি করে কাজকর্ম না করলে না হয় না। এই মেয়ে ছোট থাকলে মানে বাচ্চা ছোট থাকলে অনেক বুদ্ধি করেই কাজকর্মগুলো করতে হয়, একটু বাদেই আবার মেয়েকে স্নান করাতে হবে, ওকে আবার খাওয়াতে হবে।
তো অনেক কাজকর্ম রয়েছে। তো যাই হোক, এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি জানো তো, এই টবগুলোর দিকে তাকালে বেশ খারাপই লাগছে। তো মানে শীতের সময় ফুল গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর লাগতো দেখতে। তবে টবে কোনো গাছ নেই জন্য একদমই ভালো লাগছে না। তো লাগাবো কিছুদিন বাদেই, তোমরা দেখতে পাবে। একটা বিষয় কি জানো তো, বাড়িতে যত ডিজাইনের কাজ করবে ততই বেশি নোংরা হয়, আর পরিষ্কারটা করতে হয় সব থেকে বেশি। আর এইখানে এত পরিমাণে ধুলোবালি জমেছে, আর সেই সঙ্গে টিকটিকিতে পটি করেছে, মানে শুকিয়ে রয়েছে, লেগে রয়েছে। একদিন জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, আর একটা কাপড় নিয়ে এসে ভালো করে মুছে নিতে হবে, তাহলে পরিষ্কার থাকবে। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, ওপরে ভেঙে ফেলেছিল মাম্মাম, তোমাদের কিন্তু জানিয়েছিলাম। ছাদের উপর গেছিলাম একদিন, তো মাম্মাম সোনা কি করেছিল, একটা পাথর দিয়ে ঢিল মেরেছিল আর এই কাচে গিয়ে লেগেছিল, তো কাচটা ভেঙে গেছে। তো এই সামনেও কাচ লাগানোর কথা ছিল, তবে মিস্ত্রিকে বলে রেখেছে, তবে সেই মিস্ত্রি না আসে না, সেই জন্যই না এই কাজগুলো হচ্ছে না। আর এই সাদা কালারের যে পিলারগুলো রয়েছে এগুলো না কালার করতে হবে, তো এখনো পর্যন্ত হয়নি, কবে করবে কে জানে। তবে দোতলাতে চলে আসব, ইচ্ছা রয়েছে সামনের মাসেই। এখন দেখা যাক কি হয়। টুকটাক সব কাজই তো হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার খাটটা পালিশ করলেই হয়ে যায়। তো এদিকে ব্যালকনিটায় এত পরিমাণে ধুলো জমেছে কি আর বলবো। মাঝে একবার ঝড় বৃষ্টি হয়েছিল, তো তখন আমি বাবার বাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম না। বাবার বাড়িতে না থাকলে আবার এখানে থাকলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিতাম। দোতলাতে না আমার শাশুড়ি মা আসে না, কেন বলো তো, আমার শাশুড়ি মার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। তো দোতলায় যদি একবারের থেকে দুবার উঠতে যায় তাহলে ওনার মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়, আসতে চায় না একদমই। তো ওই জন্যই উনি নিচেই থাকে। আর দোতলার কাজকর্ম যদি করতে হয় আমাকেই করতে হয়। আর রান্নাঘরে যে কতদিন আসি না তার কোনো ঠিক নেই, তো ভেবেছি একটু রান্নাঘরেও যাব। আর এই যে দেখো, এখন এতগুলো ধুলো জমেছে, পাতাও জমেছে, এগুলো এখন হয়েছে, এখন আমি তুলে ফেলে দেব। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, মাম্মাম সোনাকে আমি শশা খেতে দিয়েছি, তো মাম্মাম সোনা শশাগুলো খেয়ে নিয়েছে। তো খুব ভালো মেয়ে জানো তো, মাম্মাম সোনা খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করতেই চায় না, খুব ভালোভাবে খেয়ে নেয়। তো খাওয়া নিয়ে দুষ্টুমি, ওই ভাত খাওয়ার সময় একটু দুষ্টুমি করে। ফাইনালি ব্যালকনিটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখন আমি এখানে একটু দাঁড়িয়ে থাকবো আর বাইরের দিকে একটু তাকিয়ে থাকবো, বেশ ভালো লাগে। তবে এই নেটটা টানানোর পরে না ভালো লাগে না দেখতে, বাইরের থেকেও ভালো লাগে না, আর ভেতরে মানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলেও ভালো লাগে না। একটা কারণেই দিয়েছিল, ওই যে পায়রা আসে, তো সেই পায়রার জন্য দিয়েছিল। তবে আমি দোতলায় চলে আসলে এই নেটটা রাখবো না। তো আমার মেয়ে কি করছিল জানো, বেসিনের কাছে গিয়ে জল ধরছিল, তারপরে যে নিয়ে আসলাম। মাঝে মধ্যে একটু বকা দেওয়াও ভালো, মানে বেশি আদর না দেওয়া ভালো, একটু শাসন করা মাঝে মধ্যে উচিত। তো আমার মেয়েকেও মাঝে মধ্যে একটু শাসন করি, তো একটু বকা দিয়েছি জন্য এইভাবে আমার সঙ্গে লেগে রয়েছে। তো এইভাবেই থাকে, যখন একটু বকা দিই তো ওর মনে খুব কষ্ট লাগে, আর এইভাবে আমাকে জড়িয়ে ধরে থাকে। তো এখন একটু হাসানোর চেষ্টা করছিলাম মাম্মামকে। তো আমার মাম্মাম যখন মুখ কালো করে থাকে আমারও ভালো লাগে না সত্যি বলতে। তো এই যে এখন আমি আর মাম্মাম সোনা চলে এসেছি আমার রান্নাঘরে। তো এখন আমি এখানে একটু ঝাড় দিয়ে নেব, মুছে নেব। আর অনেক দিন আসি না জানো তো, এটা হচ্ছে আমার একটা শখের জায়গা, আমার ভালোবাসার জায়গা, অনেক দিন আসি না এখানে। তো এখন কিছু টুকিটাকি কাজকর্ম করব। জানলাটা খুলে দিলাম, আর এদিকে দেখো আমার মেয়ে সমানে দুষ্টুমি করতেই আছে। তোমাদেরকে বলেছি যে আজকে একটু কাজকর্ম করব, দোতলায় এসেছি যখন একদম শেষ পর্যন্ত একটু কাজকর্ম করব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এদিকে আমার মাম্মাম তো খুব আনন্দেই আছে, যখন ও রান্নাঘরে আসে তখন এই ক্যাবিনেটগুলো খুলতেই থাকে। তো ক্যাবিনেটগুলো খুলতে ওর খুব ভালো লাগে, আর এখানে অনেক জিনিস আছে সেই জন্য। আর এখন ওকে আমি জোর করে এই টেবিলের উপর বসিয়ে দিয়েছি, টেবিলের উপর বসে থাকলে আর ওইগুলো খুলতে পারবে না, তো সেই জন্য আমি এখানে বসিয়ে রেখেছি। তো ও কি বসে থাকার পাত্রী বলো, তো ও ঠিক কাজকর্ম করতেই থাকবে। তো পাশে বেসিন রয়েছে, তো বেসিনের কাছে গিয়ে আবার জল ধরাধরি করবে। আর এই যে দেখো গ্যাস উনানটা এখানে রেখেছি, আর গ্যাস উনানের উপরে এত পরিমাণে ধুলো জমেছে কি আর বলবো। তো এখানে আসলে সত্যি খুব ভালো লাগে, ইচ্ছা আছে জানো তো, ছোট ছোট গাছের চারা রাখবো এখানে, মানে ইনডোর প্লান্ট বলে না, সেগুলো রাখবো।
অঙ্কিতা সায়নী আমাকে জিজ্ঞাসা করেছো যে মাম্মাম সোনা কি এখনো গরম জল খায়? না গো, একদমই খায় না। আমি আগেও ব্লগে বলে দিয়েছি যে এখন ঘরে যে টেম্পারেচারের জলটা থাকে তো সেই জলই আমি মেয়েকে খাওয়াই। এখন কোনো গরম জল বা উষ্ণ গরম জল কোনোটাই খাওয়াই না। আর এখন যে গরম, তো সেই তাপমাত্রায় যে ঘরে যে জলটা থাকে সেই জলটা ঠিকঠাকই থাকে, তো সেই জলই আমার মেয়েকে খাওয়াই। তো এই যে দেখো, মেয়ে সমানে দুষ্টুমি করতেই আছে। তবে মেয়ে আমার চোখের সামনে বসে থাকলেও আমার ভালো লাগে, তো ওকে দেখতে পারি। আর যদি ও আমার কাছ থেকে অন্য কোথাও থাকে তবু একটু টেনশন হয় যে কোথায় রয়েছে, কি করছে। তো আমি আর মাম্মাম সোনা দোতলাতে এসেছিলাম, তো কিছু টুকিটাকি কাজকর্ম করলাম যেগুলো হয়ে গেছে এখন। আর এখন নিচে যাব। আর মাম্মাম সোনাকে কয়েক টুকরো শশা দিয়েছিলাম, খেয়েছে। আর এখন আবার নিচে গিয়ে ওকে আবার মৌসুমী লেবুর রস খাওয়াবো। তো দেখো নিচে বসে দুষ্টুমি করতেই আছে সকালে। তো এখানে আসলে, বিশেষ করে রান্নাঘরে আসলে যে কি দুষ্টুমি করে, তো কি বলবো। এদিকে এসো, কি হয়েছে দেখি, কি হয়েছে মা? কি হয়েছে? তুমি লেবুর রস খাবে? জুস খাবে? খাবে না? স্নান করতে হবে। হ্যাঁ, তো চলো তোমরা দেখতে থাকো। দোতলা থেকে চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি এই ফলগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। বরমশাই নিয়ে এসেছে, তো আমি বলেছিলাম আনতে, কেননা ফলগুলো শেষ হয়ে গেছে সেই জন্যই। আর আপেল, মৌসম্বি, কলা, এই তিনটে ফল আমার ঘরে সবসময়ই থাকে। আর এখন যেহেতু আঙুর পাওয়া যাচ্ছে সেই জন্য আঙুরটাও এখন থাকছে মোটামুটি। সুস্মিতা মজুমদার আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছো, সেটা হচ্ছে দিদিভাই মাম্মাম কি রাতে শোয়ার আগে দুধ খায়? তো আমি আমার মেয়েকে সকালবেলায় দুগ্ধজাতীয় খাবার রান্না করে দিই। কোনোদিন হয়তো সন্ধ্যার দিকে হরলিক্স খাওয়াই, সে এক সময় খায়। আবার কোনোদিন হয়তো রাত্রিবেলায় ওকে দুধ ভাত খাইয়ে থাকি। তো 3 বার আমি কখনো দুধ খাওয়াই না। খাওয়ালে হয়তো সন্ধ্যার দিকে খাওয়াই, আর না হলে সকালে খাওয়াই, আর না হলে সকালে খাওয়াই, না হলে রাত্রে খাওয়াই, এই টাইমেই খাওয়াই। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করছি। আর একটা প্রশ্ন তুমি করেছো যে দিদিভাই সন্ধ্যার কিছু খাবার শেয়ার করতে, অবশ্যই করব। আর এই যে দেখো, মাম্মাম সোনার যে ফলগুলো নিয়ে এসেছে, তো সেগুলো আমি এখন ঠিকঠাক করে রাখলাম। তো এগুলো এই রান্নাঘরেই থাকবে, এখন আপাতত ঘরে নেব না। আর মৌসুমী লেবুগুলো খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে রস হবে। তো এখান থেকে দুটো নেব, দুটো নিয়ে আগে কেটে দেখব যে কতটা পরিমাণে রস হয়। যদি অনেকটা হয়, মানে 1 কাপের অর্ধেকের বেশি হয়ে যায়, তাহলে আর কাটবো না, এই দুটোই খাওয়াবো। তো এদিকে মৌসুমী লেবুর রস বের করছি। আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। স্বাগতা দে আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার হেয়ার কাটটা কবে করাবে, আর নতুন লুকে তোমাকে দেখতে চাই। তো দেখো, আমি চুলটা কেটে ফেলেছি, তোমাদেরকে দেখাইনি। আর তেমনভাবে কোনো ভালো হেয়ার কাট আমি করিনি, আগে যেমনটা ছিল তেমনটাই করেছি, শুধুমাত্র চুলটা ছোট করেছি। বলতে পারো পেছন দিকটা একদম সোজা কাট দিয়েছি। তো আর সামনের দিকটা হয়তো একটু লেয়ার টাইপের করেছি, এই আর কি। তো অনেকটাই চুল ছোট হয়ে গেছে, আগে প্রায় কোমর পর্যন্ত ছিল, আর এখন অনেকটা ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট করার ইচ্ছা ছিল, তবে একবারে যদি এতটা ছোট করি তাহলে বরমশাইও বলবে যে এত ছোট করেছো, আবার আমার শাশুড়িমাও বলবে। তো সেই জন্য ভাবলাম যে কদিন পরে পরে করেই আবার চুলটা কেটে ছোট করে দেব। চুলটা আমার কিন্তু ওদের উপর মানে নির্ভর করতে হয়, ভয় লাগে যে যদি মুখের সামনে বলে ফেলে, সেই জন্যই। চলো, মৌসুমী লেবুর রস বের করা হয়ে গেছে, আর অনেকটাই হয়েছে। আর এখন আমার কন্যাকে গিয়ে খাইয়ে দেব, তবে খেতে চাইবে না সেটা আমি জানি। তো এই যে দেখো, না না করছে সমানে। তো আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমি আমার মেয়েকে খাইয়েই ছাড়বো। আর আমাদের বাড়িতে কদিন ধরে নিরামিষ চলছে, সেই জন্য বাড়িতে মানে আমিষ জাতীয় কোনো খাবার তেমনভাবে কি রান্নাই হচ্ছে না, মানে 3 বেলায় নিরামিষ রান্না হচ্ছে। তো অসুজের কারণে তো আর হয়তো 3-4 দিন মতো বাকি আছে, তারপর থেকেই আমরা আমিষ জাতীয় খাবার খেতে পারবো। তো আমার মেয়েকে কোনো আমিষ জাতীয় খাবার খাওয়াতে পারছি না, সত্যি প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রত্যেকদিন দুপুর বেলায় মেয়েকে আমি মাছ খাইয়ে থাকি, কি আর করব বলো, কিছু করার নেই। তো বাড়িতে যেটা রান্না হচ্ছে সেটাই খাওয়াচ্ছি, এই আর কি। তো এদিকে মেয়েকে বারবার বলছি যে চলো খেয়ে নাও, না না করতেই আছে সমানে। তো
তো আমাদের এদিকে জানো তো ঠাকুরনগরের মেলা হচ্ছে মতুয়া মেলা, তো ভাবছি যাব 2-1 দিন পরেই যাব। তো স্নানের দিন যাব ভাবছিলাম, কিন্তু সেটা আর হয়নি। তো মেয়ে যেহেতু ছোট সেই জন্যই, আর প্রচন্ড ভিড় থাকে। তো ভেবেছি যে একদিন বিকালবেলায় যাব, বোনকে ওইদিক থেকে আসতে বলবো আর এদিক থেকে আমরা যাব। তো একসঙ্গে মেলা ঘুরে তারপর যে যার বাড়িতে চলে যাবে। তো এই যে দেখো, এই বডি ওয়াশটা তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসেছে গতকালকে, তো আজই বের করলাম। আর আমাদের বাড়িতে আজকে তারকেশ্বরের একজন ভক্ত এসেছেন, তো ভিক্ষা করতে। তো আমার মাম্মাম সোনার হাত দিয়েই দেওয়ালাম, কেননা আমার মেয়ে গত বছর তারকেশ্বরে গেছিল, তো সেই কথা না মনে পড়ছিল। তো এই যে দেখো, আমার মেয়েকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি। জল পেলে আর কিচ্ছু লাগে না। সকালবেলায় জলটা দিয়ে দিয়েছিলাম রোদ্রে, আর ভালোই গরম হয়ে গেছে, তো সেই জলেই এখন আমার মেয়েকে স্নান করাচ্ছি। তো দেখো, নিজে নিজে বডি ওয়াশ লাগাচ্ছে, আমি বলে বলে দিই এইভাবে এই করো, তো সেইভাবেই আমার মেয়ে বডি ওয়াশ লাগাচ্ছে। খুব দুষ্টু হয়েছে জানো তো। তো এখন মাম্মাম অনেক কিছুই বলতে পারে জানো, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ মানে কুকুর, এরকম বলতে পারে। তোমাদের একদিন না হয় শোনাবো। এখন জানো তো অনেক উন্নত হয়েছে কথাবার্তা। একটা বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে যত ঘন ঘন কথা বলবে ততই তাড়াতাড়ি করে বাচ্চা কথা শিখে যাবে। এটা আমি ডক্টরের কাছ থেকে জানতে পেরেছি, আবার তোমাদের কাছ থেকেও জানতে পেরেছি। সত্যি বলতে এই সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছু আমি তোমাদের কাছ থেকে জানতে পেরেছি, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমার মাম্মাম সোনাও অনেক ভালোবাসা পায় তোমাদের কাছ থেকে। তো এটাই আমার কাছে অনেক, জানো তো। আজ হলো চৈত্র মাসের 14 তারিখ, আর বেশি দিন নেই পয়লা বৈশাখ আসতে। তো ভেবেছি এবার পয়লা বৈশাখে 4টে নাইটি নেব। তো গরমের সময় জানো তো নাইটি পরতে সব থেকে বেশি ভালো লাগে। হয়তো মিডিয়ার সামনে আসতে কেমন একটা লাগে, তবুও আমার মনে হয় নাইটি জিনিসটা খুবই ভালো। এই যে দেখো, পরলে কিন্তু চারিদিকটা ঢাকা থাকে, আবার শাড়ি পরলে কিন্তু একটু খোলামেলা বেশি থাকে, কিন্তু সবাই শাড়িকেই বেশি ভালোবাসে। তবে ভেবেছি যে আমি নাইটিই কিনবো। আর নাইটি পরে যে কতটা ভালো লাগে, সত্যি শরীরের মধ্যে মানে একটা কমফোর্টেবল ফিল হয়। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে নাইটির প্রসঙ্গ তুলতে তুলতেই চলে এসেছি আমরা এখন দোতলার ছাদে। তো তোমাদের দাদা ভাই এখানে কাজকর্ম করছে, দেখতে এলাম যে কি করছে। আর আজই আমাদের বাড়িতে কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে, মানে এই চাল তোলা হয়ে গেছে। আর তোমাদের একটু দেখিয়ে দিলাম। সত্যি বলতে এখানে এসে বসে থাকতেও এখন ভালো লাগছে। যখন দোতলাতে আসবো মাঝে মধ্যে এখানে এসে বসেও থাকা যাবে। আর এখন তো বৃষ্টি পড়ার কোনো চান্স নেই, আর কদিন পরেই মানে 2-3 দিন পরেই আমি ওয়াশিং মেশিনটা এখানে এনে রাখবো। তো এই নিচে পড়ে রয়েছে প্রায় 3 বছর ধরে, আমার স্বাদের সময় কিনেছিলাম, বুঝেছো কতদিন কিনেছি, কোনো কাজই করিনি। আমার মনে পড়ে না যে আমি একটা জামাও এখনো পর্যন্ত ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। তো যাই হোক, এই যে এখন আমি আর আমার মাম্মাম সোনা নিচে যাচ্ছি, মেয়েকে আবার খাওয়াতে হবে। তো দুপুরবেলায় এখন মেয়ের জন্য তেমনভাবে রান্না করা হচ্ছে না। তো বাড়িতে যেহেতু নিরামিষ, সেই জন্য মেয়ের জন্য আমার শাশুড়ি মা তরকারি তুলে রাখছে। তবে আজকে আমার মেয়ের জন্য মটর ডাল রান্না হয়েছে, এটা হচ্ছে টক ডাল। তো টক ডাল রান্না হয়েছে, আমার মেয়েকে খাইয়ে দেবো। তো দেখো, আমার মেয়ে কিন্তু টক ডালও খায়, তারপর উচ্ছে আলুর তরকারি খায়, তো সমস্ত কিছুই খাওয়াই। আর তোমাদের তো কারণটা বলেছি, আমি অনেক খাবারই খাই না, কিন্তু আমি চাই না যে আমার মেয়ে সেই খাবারগুলো না খাক। ওর বাপিও অনেক খাবার খায় না, আমি চাই আমার মেয়ে সব খাবার খাক, আর সব খাবারে ওর অভ্যস্ত করাতে চাই। তারপর ও যখন বড় হবে, ওর মতো করে যখন যেটা বাদ দেবে সেটা ওর ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করব মানে সর্বপ্রকারে যে আমার মেয়ে সব খাবার খাক। তো এই যে দেখো, মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। তো এখন তো ঠিকঠাক খাচ্ছে। বাচ্চা যদি প্রত্যেক দিন খুব সুন্দরভাবে খাবারগুলো খেয়ে নেয়, তার থেকে শান্তি মনে হয় কোনো কিছুতেই নেই। এত শান্তি লাগে আর এত ভালো লাগে, আনন্দ লাগে। আমার মেয়ে তো ঠিকঠাক করেই খাচ্ছে এখনো পর্যন্ত, জানি না কতক্ষণ খাবে। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আবার ঘুম পাড়াবো। তোমাদের দাদা ভাই আমার সামনেই বসে রয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি আর হাসছিলাম। একটা কথা ভাবছি, এই যে দেখতে দেখতে আমার মেয়ের 2.5 বছরের বেশি হয়ে গেল, আর 5 মাস আছে মেয়ের জন্মদিন। দেখতে দেখতেই 3 বছর কমপ্লিট হয়ে যাবে। ভাবছি যে সময় কোন দিক দিয়ে চলে যায় কিছুই টের পাওয়া যায় না। তো এই যে দেখো, মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার মামাম সোনা এখন ঘুমোবে। আর চলো, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে।